পছন্দ হয়েছে মা? খুব পছন্দ হয়েছে। কোত্থেকে পেলি রে এমন সুন্দর মূর্তি? আর বলো না মা, তোমার এই বৌমা 50টা ফোন সকাল থেকে। কেন রে? আর কেন, ফোন করে করে তো মানে ঝিকুটি নেড়ে দিল, কখন আসবে, কখন দোকান বন্ধ করবে, অনেক দূর যেতে হবে, বিশাল কাজ আছে। বারে, আমি কি একা যেতাম নাকি? না না, মাথা কাটা, যখন এমন একটা ইয়ে আছে তখন তুমি একা যাবে কেন? দেখেছো মা, দেখেছো তো আমার সাথে একটু গেছে বলে কত কথা শোনাচ্ছে। তাই না তাই? আই কেন রে? বাহ 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 বাহ, এখন তুমি হঠাৎ বৌমার দলে? হ্যাঁ বাহ। আচ্ছা, কি আশ্চর্য! তোরা কি মান অভিমানটাই চালিয়ে যাবি? মা জানো তো, আজকে আমরা কালীঘাটে গেছিলাম, ওখানে মায়ের দর্শন করে এসেছি, আর অমনি ওখান থেকে এই মূর্তিটাও নিয়ে আসলাম। খুব ভালো করেছিস। ভাবছি তোমাকে আর জেঠিকেও একদিন নিয়ে যাব। নিয়ে যাবি? সত্যি কতদিন যে যাই না। আচ্ছা, কি মুশকিল তো! তোমরা কি কেউ আমাকে একটু বলবে যে রায়ের বাড়িতে কখন যাওয়াটা হবে? উফ, দেখেছিস তোর বাবার আর তোর সইছে না। এই রে ধর। বাবা শোনো না, তাড়াতাড়ি তো যেতে হবে, রাই তো আর সব একলা সামলে উঠতে পারবে না। হ্যাঁ, মা, আমি হাত মুখ ধুয়ে রুটিটা ভেজে নিই, তারপরে এটা সুন্দর করে প্যাক করবো। এনো তুই নিয়ে যা, তুই নিয়ে যা। ওর কাছে চলো, এনো এটা সাবধানে রাখো। বোঝো, আবার আমার ধরে আরে নিয়ে না। আচ্ছা চলো। সত্যি ভাবো, আমাদের রাইয়ের কি না নিজের বাড়ি নিজের গাড়ি। আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। অথচ দেখো কিভাবে ওরা জীবনটা শুরু করেছিল। হ্যাঁ, একটা বেকার বাউন্ডুলে ছেলেকে বিয়ে করলো, চাকরি নেই, বাকরি নেই, কিন্তু দেখো তা নিয়ে কিন্তু ওর মধ্যে কখনো কোনো অনুতাপ ছিল না। কখনো ছিল না। আর দেখো আজকে শুধু নিজেদের ভালোবাসাটুকু দিয়ে আর বিশ্বাসটুকু দিয়ে ওরা কোথা থেকে কোথায় পৌঁছে গেল। জীবন বড় বিচিত্র। আমার তো মনে হয় এই সেদিন মালা পরে টোপর পরে বিয়ে করতে গেলাম তোমাকে, অথচ 35টা বছর পেরিয়ে গেল, কিচ্ছুটি বুঝতে দিলে না। রোহিণী, হঠাৎ করে টুইমা পাল্টে গেল কেন? কি চলছে টুইমার মনে? আজকাল তো আমাকে পরিষ্কার কিছু বলেও না। হঠাৎ আমার বিয়ে নিয়ে টুইমা এত ব্যস্ত হলো কেন? তাহলে কি এই পুরো ব্যাপারটা থেকে ফোকাস সরাতে চাইছে? মেবি। বাট আমি তো দাদার মতো প্যাচপ্যাচে জীবন কাটাতে চাই না। আমার গোল একটাই, আমাকে আরো উপরে উঠতে হবে। তাতে যদি টুইমা পাশে থাকে তো ভালো, না থাকলেও কোনো আফসোস নেই। টুইমা যদি বৌদির মিরাক্কেলে বিশ্বাসও করে, আমি তা পারবো না। হিসেব বাকি রাখার অভ্যেস আমার নেই। Think of the devil, devil is here. হ্যালো, বলুন গজেন বাবু। নমস্কার স্যার, আপনাকে ধন্যবাদ জানাতেই ফোনটা করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হঠাৎ হঠাৎ কি বলছেন স্যার? আরে আপনাদের মতো মানুষের দয়াতেই তো আমার মতো গজেন গোসাইরা বেঁচে আছে। বনিতা ছেড়ে আসল কথায় আসুন। সত্যি কথা বলতে কি স্যার, সামান্য একটা কাজের জন্য যে পরিমাণ টাকা আপনি পাঠিয়েছেন না, তো আমি তো আশাই করিনি এত টাকা। এ তো সামান্য,
এর যে বড় কিছু পাওয়ার একটা সম্ভাবনা আপনার আছে গজেনবাবু। তাহলে যেরকম যেরকম কথা হয়েছে সেরকম সেরকম কাজ শুরু করে দিই। অবশ্যই আমি আমার এগোবার রাস্তাটা যে পরিষ্কার চাই গজেনবাবু। সো হারিয়া কি হলো এমন করে দেখছো? আমায় যেন কোনোদিন দেখোনি মনে হচ্ছে। এভাবে তো কোনোদিন দেখিনি। কি হলো? আজ এ বাড়িতে আমাদের শেষ রাত। ওরম ভাবছো কেন? বলো যে কাল থেকে আমাদের একটা নতুন জীবন শুরু। ঝাঁ চকচকে ফ্ল্যাট, নতুন গাড়ি, কাজের লোক। তুমি সারাদিন শুধু সেজে গুজে বসে থাকবে। বসে বসে মোটা হবো? ও মা, মোটা হবে কেন? জিমে যাবে, পার্লারে যাবে, শপিং করবে। আমি তোমাকে অনেক শাড়ি, অনেক গয়না কিনে দেবো। এত স্বপ্ন দেখিও না কৃষ্ণ, আমার খুব ভয় করে। কেন? আমার উপর ভরসা নেই বুঝি? যা, তা হবে কেন? দুঃখের সময় তো তুমি পাশে ছিলে, সুখের সময়ও সেইভাবে থাকবে তো? ওর দিকে তো দেখলাম। রাই, তুমি কি যাতা ভাবছো বলো তো? আরে কি হলো আবার? কোথায় যাচ্ছো? এই গয়নাগুলো কি হবে? বলছিলাম এখন তো সব কিছু মিটে গেছে, বড়দিকে বলে এগুলো ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, তুমি এটা ঠিকই বলেছ। দেখি কি করা যায়। দেখি না, এগুলো ফেরত দিতেই হবে। আমার একটা আবদার আছে, রাখবে? আবদার? কি আবদার? থাক, অসভ্য কোথাকার। অসভ্য বললে? ঠিক আছে, এই যে দূরে সরে বসলাম, এবার বলো কি আবদার। বলছিলাম কাকিমা বলেছে এখানে আর ভাড়া দেবেন না, তাই সামান্য তো ক টাকা ভাড়া, আমরা কি সেটা চালাতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু কেন? তোমার আমার ভালোবাসার জীবনযুদ্ধের অনেক স্মৃতি এখানে ছড়িয়ে আছে। রাই, পেছনের দিকে তাকাতে নেই। জীবনটা অনেক বড়, তাই সামনের দিকে তাকাও। জানি, তাই তো নিজেকে হারাতে চাই না। দেখো, কাকিমা আমাদের জন্য অনেক করেছেন। সত্যি কথা বলতে আজ আমাদের জীবনে যা কিছু পাওয়া, তার পেছনে কাকিমারই অবদান। হ্যাঁ ঠিক বলেছো তুমি। কাকিমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু পাশে তো থাকতে পারি। ভাড়াটা বন্ধ করো না প্লিজ,
হাত পেতে তো কিছুই নেবেন না, এইটুকু অন্তত কাকিমাকে দিও। ঠিক আছে। বাহ, দুজনকে কি সুন্দর দেখাচ্ছে। ভগবান মঙ্গল করুক। তো সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে দুটিতে? আমার ছোট বোন রাইয়ের ফ্ল্যাটে আজকে গৃহপ্রবেশ টুইমা। ও, ভারী লক্ষ্মী মেয়ে। তার হাজবেন্ড কি করে? একটা ভালো চাকরি পেয়েছে জানেন। হ্যাঁ গো, কোম্পানি থেকে ফ্ল্যাট, গাড়ি সব কিছু দিয়েছে। খুব ভালো। যাও, দুটিতে ঘুরে এসো। সবার সঙ্গে দেখা হলে মনটাও ভালো লাগবে। সৈকত, তুই কিন্তু সাবধানে থাকিস বাবা। কেন ভাবছো? আছে তো সঙ্গে। অপর্ণা, সৈকতের খাওয়া দাওয়ার খেয়াল রেখো। আর হ্যাঁ, বাড়ির গাড়িতে যেও কিন্তু, কেমন? আচ্ছা, রাইয়ের গৃহপ্রবেশ, ওদের জন্য ভালো গিফট কিনেছো তো? দেখো, তোমার শ্বশুর বাড়ির সম্মান বলে কথা, ভালো গিফট নিয়েছো কিন্তু। আপনি একদম চিন্তা করবেন না টুইমা, আমি সব ব্যবস্থা করে নেব। আর হ্যাঁ, আপনার ছেলের দিকে আমি সবসময় খেয়াল রাখবো। এবার আসি। এসো, দুর্গা দুর্গা। মঙ্গল হোক, মঙ্গল হোক। চলো, আর দেরি করো না। এই না বৌদি, যা এনেছি তাই দিয়ে কাজ চালাতে হবে। রাই, কষাকষি টেনেছিস তো? হ্যাঁ, এই নাও। ভালো করেছিস, ওটা ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আর হ্যাঁ, ওর একটা হোম কুণ্ড লাগবে তো, যোগ্য হবে না, হোম হবে। নতুন মেঝেতে যজ্ঞ করবে, রোডটা তো নষ্ট হয়ে যাবে। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না, কাকিমা সব ব্যবস্থা করে রেখেছে। রাই, আরে ওই দেখতে পাচ্ছেন তো গোটা সুপুরি, পান, এগুলো সব কই? হিমা আনেনি? দেখতে পাচ্ছি না তো। সত্যি আমি জানতাম ও কিছু না কিছু ভুল করবেই। তোর ভাল লাগে না, কাকে এখন বাজারে পাঠাই বলো তো? তুমি শুধু শুধুই রাগ করছো, একটু একটু ভুল হতেই পারে। বাহ, অমনি ওর পক্ষ নিয়ে নিলে তাই না? তা তো নেবই। দাদা তো, শোনো না, তোমার দাদাকে ফোন করে দাও, ও আসার কথা নিয়ে আসবে। আচ্ছা বৌদি, তুমি কি বলো তো, দাদাকে সঙ্গে নিয়ে আসতে পারলে না? সেটা তোমার দাদা আসলে জিজ্ঞাসা করো। কতবার বললাম চলো, তা না, বললো যে আজকে দোকান খুলতেই হবে, কি যেন কাকে বই ডেলিভারি করতে হবে। এই রাই, মা কোথায় গো? আসুন দিদি, আসুন আসুন আসুন। এটা হলো খাবার ঘর। ও, এই তো, হ্যাঁ। আর এখানে আসল জিনিসটি আমাদের রান্নাঘর। বাবা, এ তো অনেক বড় গো। বাবা, কি সুন্দর করে সাজিয়েছে না? দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তো। সত্যি দিদি, রাইটা তো এখানে পাকা গিন্নি হয়ে গেল। এইটা আমার কি ভালো লাগছে। ভালো লেগেছে? ভালো লাগবে না বাবা? আর বলবেন না, বাড়িতে বসে বসে পায়ে তো নিজে খাই না খাইছে, ওরা খাবে, ওতে আমাদের আনন্দ হচ্ছে। কেটে গেল নিচে বসে বসে। এখন ওরা টেবিলে খাবে, আমার ওতে আনন্দ হচ্ছে। ওদের পায়ে ব্যথা হবে না। ছেলে মেয়েদের সুখ দেখলে কি ভালো লাগে বলুন তো। সত্যি গো। আচ্ছা আপনি বলুন, হ্যাঁ, আমাদের এই দু বাড়িতে যখনই একটা কোনো অনুষ্ঠান হয়েছে, এরা দুজনে সবসময় একটা মুখটা শুকনো শুকনো করে, ঠিক বলেছেন, তাই না? হ্যাঁ। কিছু নেই, সামর্থ্য নেই, কিছু করতে পারছি না, সবাই কত কি করছে, আর তাদের এখন এইসব নিজের হয়েছে। হ্যাঁ, এইসব, ও বাবা, ভালো ও লাগছে। বাবা, আমার মানে কি বলবো।
কাকিমা, বৌদি তোমায় ডাকছে। ডাকছে এই আমার এক বউ হয়েছে, একবার কিচ্ছু পারবে না আমাকে ছাড়া, সব সময় আমাকে তার দরকার হবে। একেবারে তো বলেছে ডাকছে, যান, নিশ্চয়ই কোনো দরকার আছে, জান। আপনি আবার ওই রকম উমা, আপনি যান, আমি বরঞ্চ চা বসাই। বেয়ান, এতক্ষণ আপনি কাজের কথাটি বলেছেন, সত্যি এই উৎসবের বাড়িতে জমিয়ে একটু চা খাওয়ান দেখিনি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। একজন চা করবেন আর একজন চা খাবেন, আপনার সঙ্গী দিয়ে গেল, যা খুশি করুন, আমি চাই। যাও যাও যাও। দারুণ ব্যাপার করেছে। দেখুন দাদা। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। দাদা, অপর্ণা আর দোয়েল ওরা কখন আসবে? আসবে বই কি? আরে আপনি জানেন না, ও যে কোনো ব্যাপারে 5 ভাই বোন একেবারে সব সময় একসাথে। ঠিক বলেছেন, এরকম মিলমিশ এখন কিন্তু সচরাচর চোখে পড়ে না, ভারী ভালো লাগে। যা বলেছে, কিন্তু এখন আসছে না কেন বলুন দিন? হ্যাঁ, বেলা তো নেওয়া কম হলো না। না না, আপনি চিন্তা করবেন না, ঠিক এসে যাবে। আমি চাটা করে নিয়ে আসি, হ্যাঁ, এর মধ্যে এসে যাবে। আপনি বসুন বসুন। হ্যাঁ, ঠিক আছে, বাহ। চুপি চুপি যাবো আমরা, চুপি চুপি দেখি মাসির বাড়ি। দেখেছো কি সুন্দর তোমার মাসির বাড়িটা? তুমি দেখেছো? একদম কাঁদবে না, একদম না, আমরা লোকে। এই দেখো দাদু এসে। তোদের কথা বলছি আর তোরা এসে গেছি। দে দে দে, একটু দাদু ভাইকে দে। দাদু ভাই, কেমন আছো দাদু? তুমি চিনতে পারছো? আরে, জামাই কোথায়? জামাইকে দেখতে পাচ্ছি না, আসেনি সে? আসে। কি ব্যাপার, এসে গেছো? জিনিসপত্র নিয়ে একা একাই এলে? রুদ্রদা কোথায়? ও বুঝেছি, বারবার বলা সত্ত্বেও রুদ্রদা আসেনি। আরে বুঝলে না, এগুলো সব কাজে ফাঁকি দেওয়ার মতলব। একদম, মিয়া বিবি দুজনেই 1 নম্বরে ফাঁকিবাজ। চুপ করবি, মোটেই না, বাজে কথাগুলো বলবি না, একদম বলে দিচ্ছি। না গো, আসলে অফিসে একটা জরুরি কাজ এসে পড়েছে, তাই আসতে এই পারিনি। রুদ্রদার কি এমন কাজ বলতো? এই জামা ষষ্ঠীতেও দেখলাম দিব্যি ডুব মারলো। এই অফিসের বস না মামুলি কর্মচারী? কি হচ্ছে কি? হ্যাঁ, এই জন্য তোকে ধরে থাপ্পড় মারা উচিত। যাবে ওর সঙ্গে এই সমস্ত বাজে কথা। হ্যাঁ, এত সুন্দর একটা ভাগনা এসে কোথায় তাকে একটু আদর করবে, তারা যেসব বাজে বাজে কথা বলো। দাদু ভাই, বকে দাও, বকে দাও, বকে দাও। হ্যাঁ, তাকিয়ে আছে তো, তুই দেখছিস? রেগে গেছি। আমি আসছি, হ্যাঁ, এগুলো রেখে আসছি। তা তুমি কি বাড়ির গাড়িতে এলে? না মানে আমাকে একটা ফোন করে দিতে পারতে, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, ঠিক আছে, ড্রাইভার ছেড়ে দিয়ে গেল আমাকে, কোনো অসুবিধা হয়নি। সবাই কোথায়? ভিতরে আছে? কাকা, হ্যাঁ, কাকিমা, মা, দিদিরা সব কোথায়? সবাই আছে। এখন যাচ্ছি না ভেতরে, গেলেই তো সব ভাগ বসাবে। দাদু ভাইকে নিয়ে একটু আড়াআড়ি করবে, আমি একটু আদর করি ওকে। একটু চটকায়, দাদু ভাই, এখন শুধু তুমি আর আমি, ব্যাস, আর কেউ করতে হবে। হ্যাঁ, এখন শুধু তোমার আমার খেলা হবে। দেখছিস কেমন চিনে গেছে? হ্যাঁ, কেমন চেনা চেনা লাগছে বল? একটু কাঁদছে না আমার কোলে উঠে? তবে বল, এই দেখ আমার জড়িয়ে ধরছে। ও আমি এসবের মধ্যে জড়াবো না ভাই। অনেক কষ্টে জীবনে একটু শান্তি এসেছে সবার। এইসব রসিকতা আমার পছন্দ না। এ তুমি কি বলছো দাদা? কি বলছি তা যদি তুই বুঝতে পারতি তাহলে তো হয়েই গেছে। শোন, সাবধান, একটু এদিক ওদিক হলে না সব খবর হয়ে যাবে। ঠিক আছে, ওকে জড়াতে হবে না, কেসটা আমি একাই হ্যান্ডেল করব। তোমাকে শুধু বলে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে, গুড। এতদিন ধরে এত কিছু ইনভেস্ট করার পর কি দাদা একেবারে খালি হাতে ছিঁড়ে দেওয়া যায়? তাই তো, কথাটা আমার ক্ষেত্রেও সত্যি। ইনভেস্ট যখন করেছি তখন হাল ছাড়ার কোনো মানে হয় না। আরে কখন পাঠাবেন? আরে দেরির তো একটা লিমিট আছে, মানে কতক্ষণ লাগবে সেটা আপনি আমাকে সারাক্ষণ শুধু ফোনে কথা বলে চলেছে। বর্দিনও তো এখনো এলো না। তো ও কি করবে? ওকে কেন ধমকাচ্ছিস তুই? বাড়ি আরে মুশকিলের কথা, সৈকতের শরীর ভালো নেই, যদি তাকে নাই নিয়ে আসতে পারো, ও তাহলে ওর দোষ। আমার গৃহপ্রবেশের বর্দিরা আসবে না? থাম বাবু, ও
জেদ করিসনি, দেখলি তো একবার জোর করে নিয়ে এসে তারপর সৈকতটার কি অবস্থাটা হলো। হ্যাঁ মা কিন্তু একদম ঠিক কথা বলেছে, ছোটদি ভুলে যাস না কি তুই মার যার দুনিয়ার বার। কি অসভ্য সব কথা শিখে দিলি এক চড়বার ব্যাপারে। না না ঠিক আছে, আপনি তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি আমি।